2018 সালে এর যে বিপ্লব দেবের নেতৃত্বে পরিবর্তনকামী মানুষ 25 বছর জগদ্দল পাত্তর হটিয়ে বিরাট আশা আকাঙ্ক্ষার যে জোয়ার বয়ে দিয়েছিল, সেই জোয়ারের অংশ হিসেবে এর যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু 2018 সালের পর আজ 2024 সালেও এর যে প্রকৃত উন্নয়ন হয়েছে কি? শুধুমাত্র শহর কেন্দ্রিক উন্নয়নই কি এর যে প্রকৃত উন্নয়ন? রাজ্যে বিজেপি আইপিএফটি তীব্রমতা সরকার যদিও দাবি করছেন যে এর যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, বিজেপি দলের বরিষ্ঠ নেতৃত্বরা সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী সারা রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বলে যে দাবি করছেন, সেই দাবি কি প্রকৃত অতি সত্য? এর যে গতিতে উন্নয়ন হওয়ার কথা ছিল, ঠিক সেই গতিতে কিন্তু উন্নয়ন হচ্ছে না, এবং তার স্পষ্ট প্রমাণ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে বিজেপি আইপিএফটি তীব্রমতা নেতৃত্বাধীন জোটের পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বোবাগড়া প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কীর্তি সিংয়ের বক্তব্যে। নির্বাচন প্রচার কার্যে সারা যে চষে বাড়ানোর সময় তিনি এর যে কতখানি উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়ন প্রকৃত উন্নয়ন কিনা, সেই সমস্ত উন্নয়নের গল্পকথা তিনি ফানুস করে দিয়েছেন। ইতিমধ্যেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন তথা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র প্রার্থীর ভাষাতেই প্রমাণিত হয়েছে যে এর যে উন্নয়ন স্তব্ধ। हम जब आ रहे थे तो हमने मुख्यमंत्री जी को कहा कि यहाँ समस्या बहुत है, यहाँ समस्या बहुत है, कहां से शुरू करें? लोग को पीने के लिए पानी नहीं, रास्ता बहुत खराब था। 4 महीना पहले आप लोग को सबको पता है, 4 महीना में आपका रास्ता में सुधार आया। हम पानी के ऊपर काम करेंगे। तो आप लोग ये जरूर सोचे कि जो हमारे मुख्यमंत्री है, हमारे साथ कंधे पे कंधे लगा के गरीब के लिए जरूर काम करेंगे। हम जब आ रहे थे तो हमने मुख्यमंत्री जी को कहा कि यहाँ समस्या बहुत है, यहाँ समस्या बहुत है, कहां से शुरू करें? लोग को पीने के लिए पानी नहीं, रास्ता बहुत खराब था। 4 महीना पहले आप लोग को सबको पता है, 4 महीना में आपका रास्ता में सुधार आया। हम पानी के ऊपर काम करेंगे। तो आप लोग ये जरूर सोचे कि जो हमारे मुख्यमंत्री है, हमारे साथ कंधे पे कंधे लगा के गरीब के लिए जरूर काम करेंगे।